সুজনদা সেলিমদা আমাদের পার্টির লিডার, ওরা ব্যাপারটা গুরুত্ব দিচ্ছেন না, আমরা দিচ্ছি না, কিন্তু একটা কথা খালি বলে দিচ্ছি, ওই অবধি পৌঁছতে গেলে আমাদের ডিঙে পৌঁছতে হবে, ঠিক আছে? কেলক কলেজে তো মানে কোনো রকম ভাবে মুখ্যমন্ত্রীকে কি কোনো হেনস্থা করা হয়েছে? মুখ্যমন্ত্রীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে? প্রশ্ন করা মানে কি অপমান করা? কে বলুন তো? ফ্যান অফ মমতা ব্যানার্জি, এছাড়া তো কিছু নয়। ইতিমধ্যে দেখতে পেলাম মুখ্যমন্ত্রীর এই লন্ডন যাত্রা এবং কেলক কলেজের বক্তৃতা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। ঠিক তার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্যামের পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে যে কুকুর বিড়াল মারিবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়িবেন না। কি বলবেন সে বিষয়ে? সুজনদা সেলিমদা আমাদের পার্টির লিডার, ওরা ব্যাপারটা গুরুত্ব দিচ্ছেন না, আমরা দিচ্ছি না, কিন্তু একটা কথা খালি বলে দিচ্ছি, এই পাকা চুলের একটা কথা শুনে রাখুন, ওই অবধি পৌঁছতে গেলে আমাদের ডিঙে পৌঁছতে হবে, ঠিক আছে? আর আমরা ভালো ছেলে নই, কিন্তু আমরা যে প্রজন্মে ছাত্র রাজনীতি করেছি সেই প্রজন্মে ভালো ছেলেরা ওই সামনে দাঁড়িয়ে খেত না। আমরা বামফ্রন্ট আমলে পুলিশি তাড়া খেয়ে এসএফআই করেছি, বামফ্রন্ট আমলে ছাত্র সংগঠনটা ওভাবে করেছি, তখন ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনটা ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন হতো, কাজে সে সময় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেই আমাদের মাঝে মাঝে রুখে দাঁড়াতে হতো। আমরা পুলিশি তাড়া খাওয়া ছেলে, আমাদের ডিঙন তারপর সুজনদা সেলিমদার দিকে তাকাবেন, এটুকু বলে রাখলাম। স্যার, এই যে আপনি বলেন আমাদের ডিঙন তারপরে তাদের দিকে তাকাবেন, সায়ন ব্যানার্জিও ঠিক একই পোস্ট করেছিলেন। তাকেও টার্গেট করে বলা হয়েছে যে তোমাদের মতন 2 পয়সার কচি ছেলেকে আমরা পাত্তা দিই না, প্রথমে শনি মন্দির পরিচালন সমিতির ভোটে জিতে দেখাও, তারপর বলবো। আমি একটা তথ্য আপনাকে দিয়ে দিই, এই তথ্য আজকে অনেকেই জানেন না। আমি আজকে কিছুক্ষণ আগে পার্টি বেস আলোচনা চলছিল, এক ভদ্রলোক না কোনোদিন ভোটে জেতেননি, 2টো ভোটে দাঁড়িয়েছিলেন, জেতেননি, তার নাম ডক্টর বি.আর. আম্বেদকর। কি পাতা দেবেন না? অনেকে ক পয়সার নেতা বলবেন, এই যে তৃণমূলের যে উচ্চিংড়ে বললেন, পোস্ট করলেন, এই পোস্টটা আমার হয়ে ও আপনারা ছেড়ে দেবেন। বি.আর. আম্বেদকর কোনোদিন জেতেননি নির্বাচনে, উনি একবারই সাংসদ হয়েছিলেন, রাজ্যসভা সাংসদ হয়েছিলেন, কোনোদিন ভোটে জেতেননি। পাত্তা দেবেন না বি.আর. আম্বেদকরকে? দেবেন না সংবিধান প্রণেতাকে? কি বলতে চাইছেন? ভোটটা শেষ কথা বলা না, লুটের ভোটে জিতে এত বড় বড় কথাবার্তা বলা যায় না। পেছন থেকে পুলিশ সরিয়ে নিন, বাকিটা এসএফআই এর বুঝতে একদিন লাগবে। কিন্তু সেই জায়গায় ফ্যামের পক্ষ থেকে রীতিমতন সায়ন ব্যানার্জিকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আপনার কোমরে ঘুঙুর বেঁধে আপনাকে চিয়ার লিডার বানাতে হবে। থ্রেড কালচার কাকে বলে আমরা বলতাম যখন, থ্রেড কালচার কোথাও নেই, কুণাল ঘোষ বলতেন না, থ্রেড কালচার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাপারে যা বলবার এরপর আর আমরা মুখে কিছু বলবো না, এটুকু আপনাদের জানিয়ে রাখলাম। কিন্তু স্যার, ফ্যামের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হয়েছে যে কেলক কলেজে যে ঘটনাটা ঘটেছে, কেলক কলেজে তো মানে কোনো রকম ভাবে মুখ্যমন্ত্রীকে কি কোনো হেনস্থা করা হয়েছে? মুখ্যমন্ত্রীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে? অপমান করা হয়েছে। প্রশ্ন করা মানে কি অপমান করা? যেগুলো উনি দাবি করছেন যে এগুলো আমার রাজ্যে আমার ডেভেলপমেন্ট হয়েছে, এই কাজগুলো আমি করেছি, আমরা বলছি এই কাজগুলো করছেন যে সে পরিসংখ্যানগুলো তো সঠিক কিছু নেই, আপনি যে ডেভেলপমেন্টের খতিয়ান দিতে তার সঠিক বিষয় নেই, তো সঠিক তথ্য নিয়ে আমরা বলছিলাম যে তথ্যগুলো সঠিক করুন। দ্বিতীয়, আরজি করের ঘটনা নিয়ে আমরা প্রশ্ন করেছি, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিয়ে উনি বলছেন এটা বিচারাধীন বিষয়, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে। কিন্তু প্রাথমিক কাজগুলোর দায়িত্ব তো মুখ্যমন্ত্রী, তো উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি ওনার দপ্তরের একজন কর্তব্যরত চিকিৎসক মারা গেছেন, উনি উত্তর দিলেন না, না দিয়ে উনি যা যা বলেছেন সেগুলো এড়িয়ে যাওয়া। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে, আমাদের যারা ছেলেরা ছিলেন তারা কোনোভাবে শারীরিক নিগ্রহ করেননি, কোনোভাবে ঘেরাও করেননি। বক্তৃতা চলেছে, আমরা তাদের সে ছেলেরা প্ল্যাকার্ড দেখিয়েছেন, যেহেতু প্রশ্নোত্তর পর্ব সংকুচিত করে দেওয়া হয়েছিল, খালি সঞ্চালকরা প্রশ্ন করতে পারতেন, সে কারণে আমরা আমাদের ছেলেরা প্রশ্ন প্ল্যাকার্ড তুলে জিজ্ঞাসা করেছিল, সঠিক তথ্য চেয়েছিল। সেইটা কি অপরাধ হয়ে গেল? এক। দুই, যেটা সেটা তার মানে বোঝা যাচ্ছে এখানে সাংবাদিকদের ওপর হুমকি চালু আছে। আমাদের ছেলেদের ওপর যদি আক্রমণ হয়, বোঝা যাবে যে এই আক্রমণটা আসলে সাংবাদিকদের দিকে আক্রমণটা, সাংবাদিকরা প্রশ্ন করেন না বলে তারা বেঁচে গেছেন, তাদের উপরে মারধর খেতে হয় না তাদের তৃণমূলের। যে সাংবাদিকরা প্রশ্ন করবেন তাদের মারধর খেতে হবে। সংবাদ মাধ্যমের স্বাধীনতাটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে। আমাদের থ্রেট করছে মানে আপনারা খুব নিরাপদ আছেন সাংবাদিকরা, এমনটা কিন্তু নয়। আমি একদম খুব স্পষ্টভাবে জানাচ্ছি যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা যেমন অপরাধ, ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে কেউ প্রশ্নই করতে সাহস পায় না। একজন চিত্রদর্শক প্রশ্ন করেছেন, আম কাটকে খাতে ইয়া চুষকে খাতে হয়, ওটাই নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন, অনেক নিরাপদ প্রশ্ন। বাকি কোনো প্রশ্নের মুখোমুখি ওরা হতে চান না। এবং এমন লোকের কাছে উনি প্রশ্ন চান যারা ভারতবর্ষের যে রাজনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নন। সেই বিলেতের সেই সাংবাদিকের কাছে বলেছেন আরএসএস এর আদর্শই নাকি বিবেকানন্দের আদর্শ, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ওনারা দিয়ে থাকেন। এই কারণে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিরা প্রশ্ন পছন্দ করেন, এই বিভ্রান্তি ছড়াতে
যারা বাধা দেয় তাদেরই সেট করতে হয়। সায়ন ব্যানার্জি প্রতি মুহূর্তে আমার সায়ন ব্যানার্জির বাবা নেতৃত্বে আমরা রাজনীতি করেছি। কমরেড কিশোর দাশগুপ্ত আছেন, তিনি সায়ন ব্যানার্জির বাবার সঙ্গে রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন। সায়ন ব্যানার্জি আমাদের পরবর্তী প্রজন্মের অত্যন্ত স্নেহের। কি করে ভাবছেন সায়ন ব্যানার্জি কোমরে আপনি ঘুঙুর বাড়াবেন আমরা চুপচাপ থাকবো? বৃদ্ধ বয়সেও আমাদের যথেষ্টই এটুকু জোর আছে যে ওটুকু রুখে দিতে পারবো। কিন্তু ফ্যামের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলা হয়েছে। উনি সত্যি কথা না বললে কি বলবো বলুন তো? সেটা তো অপমান করা হচ্ছে তো। সত্যি কথা না বললে আমরা কি বলতে পারি? ওরা তো পার্লামেন্টেরিয়ান নন। পার্লামেন্ট আমরা যারা সংসদীয় রাজনীতি অল্প স্বল্প করেছি তারা বলতে পারি ফার ফ্রম ট্রুথ। কিন্তু সেটা তো আর বলা যাবে, বলতে পারবে। আর ফ্যান কে বলুন তো? ফ্যান অফ মমতা ব্যানার্জি তো, এছাড়া তো কিছু নয়। এই এই এরা ফ্যানেরাও মানে এটা চিরকাল ফ্যান কালচারটা রাজনীতিতে চলে না। সংসদীয় রাজনীতিতে ফ্যান কালচার চলে না। ফ্যান কালচার এই ধরনের ফ্যান হিটলারের ছিল, এই ধরনের ফ্যান মোদিরও আছে। হ্যাঁ, কাজেই গণতন্ত্রের পক্ষে এই ফ্যান কালচারটা ভয়ঙ্কর বিপজ্জনক। এই ফ্যান কালচারের প্রশ্ন ধরে যদি আমাদেরকে আক্রমণ করেন, তাহলে আক্রমণ করলে বোঝা যাবে যে কোথাও সংবাদ মাধ্যম বোধহয় এই ফ্যান কালচারের নামে গণতন্ত্রের এগেনস্টে চ্যালেঞ্জ ছুটছে। কিন্তু এই ফ্যামের পক্ষ থেকে তো আপনাদের বিরুদ্ধে একাধিক পোস্ট দেওয়া হচ্ছে, হোক বারবার না, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। হোক না, হোক না, হুঁশিয়ারি তো দিচ্ছেন। হুঁশিয়ারি যদি রাস্তায় নামেন আমরাও দেখে নেব, আমাদেরও দেখে নেব। প্ররোচনা ছড়াচ্ছেন তো, অশান্তির প্ররোচনা ছড়াচ্ছেন। সামনে 26-এর নির্বাচন, ওরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাইছেন। বারবার তো বলছি পুলিশ ছাড়া দিন না, পুলিশ ছাড়া আসুন না, পুলিশ ছাড়া আসুন না। এখানে প্রশ্ন করতে গেলে তো মারধর খেতে হয়। উনি তো ইয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে আপনারা এখানে আসুন না, এখানে এসে প্রশ্ন করুন না, আমাকে পশ্চিমবাংলায় এসে প্রশ্ন করুন। পশ্চিমবাংলায় এসে প্রশ্ন করলে কি হয়? আপনি আমাকে এতগুলো প্রশ্ন করলেন, আমাকে ফ্যামে যা যা এগেনস্টে পোস্ট দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে প্রশ্ন করলেন। মানে মমতা ব্যানার্জির প্রশ্ন বাবু দত্ত বলে পারিষদ দলে বলে তার শতগুণ হয়ে যাচ্ছে। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেলক কলেজে দাঁড়িয়ে সেখানে স্পিচ দেওয়ার সময় বললেন যে আপনাদের দলকে বলুন প্রথমে বাংলায় শক্তিশালী হতে। বাংলার শক্তিশালী যে নয় খবরটা কে দিয়েছে? উনি যদি বিজেপিকে না ডাকতেন, বিজেপি তো এখানে শক্তিশালী হতোই না। আজকে বিজেপির দয়ায় একজন লিডার অফ দ্য অপোজিশন হয়েছেন। বিজেপির দয়ায় একজন লিডার অফ দ্য অপোজিশন হয়েছেন। তৃণমূলের দয়ায়, প্রাক্তন তৃণমূলী একজন এখন বিজেপির লিডার অফ দ্য অপোজিশন। হ্যাঁ, তিনি প্রতি মুহূর্তে পিসি ভাইপো করে যা পাবলিসিটি দেন পিসি ভাইপোকে, ওই পাবলিসিটি মমতা ব্যানার্জি নিজে পয়সা খরচা করে পেতেন না। প্রতি মুহূর্তেই তো দিচ্ছেন পিসি ভাইপোর কথাবার্তা বলে। প্রতি মুহূর্তে হিন্দু তাস খেলে খেলে সাম্প্রদায়িক রাজনীতিটাকে উনি তুলে দিচ্ছেন। ভাবুন তো, শুভেন্দু কার তৈরি? শুভেন্দু হতে কাদের রক্ত? আমাদের কমরেডদের রক্ত। আমরা খুব নির্দিষ্টভাবে বলছি, মমতা ব্যানার্জি যদি নেমন্তন্নের চিঠিটা না দিতেন না, বিজেপি এখানে পা রাখতে পারত না। তৃণমূল তৈরি হয়েছে বিজেপির দয়াতে, আর বিজেপিকে পশ্চিমবাংলায় এনেছেন মমতা ব্যানার্জি। কাজেই এই কথাগুলো মমতা ব্যানার্জি নিজের দিকেই বুমেরাং হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ মমতা ব্যানার্জি যদি রাখতেন, তাহলে বুঝতে পারতেন যে সিপিআইএম এর জোর কতটা। যেখানে যেখানে অবাধ ভোট হয়েছে আমরা সেখানে সেখানে জিতেছি, এবং ভবিষ্যতে যদি অবাধ ভোট হয়, সন্ত্রাসের পরে ছাড়া যদি ভোট হয়, দেখবেন কে কত সিট পাচ্ছে। সেটা তো হচ্ছে না। যদি আমাদের ভোট দেন, আমরা কিন্তু বুঝে নেব কোথায় ভোট পড়ছে, আমরা কিন্তু বুথ দেখে বুঝে নেব কোথায় ভোট পড়ছে। তারপরে কি হবে এই ধরনের ভাবনা চিন্তা থেকেই আমাদের একটা বড় অংশের যারা আমাদের সমর্থক, তারা একটু কুঁকড়ে থাকেন। পরিষ্কার কথা, আমাদের সমর্থন করতে চাইলেও পারেন না। আমার নিজের অভিজ্ঞতা আছে এরকম। এইগুলো হওয়ার ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, আমরা মানুষেরই তো শক্তি নেই পশ্চিমবাংলায়। মানুষেরই তো শক্তি নেই। মানুষের নিজের মতামত প্রকাশের জায়গায় দাঁড়িয়ে নেই। মতামত প্রকাশ করার মাত্রই যদি ফ্যাম এসে হুমকি দেয়। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড আছে। এই কথাটুকু বলবার সাহস আপনার ক্যামেরার সামনে সাধারণ মানুষ রাখতেন? ধরুন আপনি ফ্যামের নামে যা যা বলেছেন সেগুলো বলতেন। সায়ন ব্যানার্জি তো একটা অঞ্চলে থাকেন, সেটি তো কারণ মায়ের সন্তান, আশেপাশের প্রতিবেশীরা আছে। আপনি জানতো সায়ন ব্যানার্জির এলাকায় গিয়ে এই প্রশ্নগুলো সায়ন ব্যানার্জির প্রতিবেশীদের করুন তো, কজন ঠিকঠাকভাবে রুখে দাঁড়িয়ে উত্তর দিতে পারবেন সায়ন ব্যানার্জি নিজে এবং তার পরিবারের লোকজন ছাড়া? আমি এটাই বলতে চাইছি, পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবেশ যে চ্যালেঞ্জ, এই ফ্যাম, আপনাদের ফ্যাম আবার বুঝিয়ে দিল, আমাদের নতুন করে বোঝাতে হবে না। কিন্তু স্যার এই যে আপনি এক্ষুনি বললেন যে টিএমসি নাকি বিজেপিকে ডেকে এনেছে, হ্যাঁ, অন্যদিকে ফিরহাদ হাকিম বললেন যে বিজেপির সাথে আপনারা কোথাও না কোথাও গিয়ে হাত মিলিয়ে অপোজিশনে আসার চেষ্টা করছেন। কি করে হাতের চেষ্টা করব? আমরা বিজেপিকে ফ্যাসিস্ট বলি। ফ্যাসিস্টের প্রাথমিক শত্রু হচ্ছে কমিউনিস্টরা। আমরা কখনো বিজেপির হাত শক্ত করতে পারবো না, পারার জায়গাতে আমরা দাঁড়িয়ে নেই। আপনি দেখবেন নরেন্দ্র মোদী যে বছর নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার হলেন,
এইবার যে জিতলেন 2021-এ 24-এ জিতলেন, উনি বললেন যে আমরা ওরা ভোটে জেতে না, কিন্তু বামপন্থীদের আমরা ভয় পাই কারণ ওদের মতাদর্শটা ভয়ঙ্কর, আমাদের মতাদর্শটা ভয়ঙ্কর। এবং পরিষ্কার মোহন ভাগবত থেকে শুরু করে RSS এর সবাই বলেছেন আরো 10 বছর থেকে যাক তৃণমূল সরকার, কিন্তু পশ্চিমবাংলার বামপন্থীরা যেন শক্তিশালী না হয়, সেই এজেন্ডা নিয়ে মমতা ব্যানার্জি চলছেন। ফিরহাদ হাকিমও সেই একই এজেন্ডা দিচ্ছেন। এই যে ফিরহাদ হাকিমের মুখে যেসব কথা বসানো হয়, সেটা সম্পূর্ণভাবে হুমায়ুন কবিরের মুখে কিছু কথা বসানো হয়, সেটা সম্পূর্ণ RSS এর প্ল্যানিং, সাম্প্রদায়িক রাজনীতিটাকে তুলে দেওয়ার জন্য, ধরে আনার জন্য। নইলে মহরম এখানে কটা জায়গায় হয়, আমার যেখানে আপনি দাঁড়িয়ে কথা বলছেন 31.3% মুসলিম, এখানে মহরমের তাজিয়া তো বেরোয় না, সেভাবে বেরোয় না, কটা জায়গায় বেরোয়। কিন্তু রামনবমীর মিছিল কিন্তু ইদানিং 2014 না 2019-এর পর থেকে এখানে শুরু হয়ে গেছে, এবং অস্ত্র নিয়ে সব জায়গায় মিছিল হয় এটা ঘটনা, কিন্তু দুটো পার্টি রামনবমী মিছিল করে, তৃণমূলও করে বিজেপিও করে, গণেশ পুজো তৃণমূলও করে বিজেপিও করে। ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটছে, পুজোটা বেশি হচ্ছে, ছেলে মেয়ের চাকরি বাকরির সংখ্যাটা কম হচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না। 20 তারিখ ব্রিগেড যে কারণে খেটে খাওয়া মানুষ লুটে খাওয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামী দিনটা দেখে নেবেন আপনারা, সঠিক রাজনীতি যদি জন্য যতটুকু সময় লাগবে, কিন্তু আমরা এই পরিবেশটাকে গণতান্ত্রিক পরিবেশে রূপান্তরিত করবো। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে বারংবার বাম দলকে নিয়ে টানাটানি হচ্ছে, তৃণমূল বলে বিজেপি বামের সেটিং, বিজেপি বলে তৃণমূল বামের সেটিং, তাহলে আসলে ঘটনাটা হচ্ছে আপনি সাংবাদিকতা করছেন আমাদের পরবর্তী প্রজন্ম, আপনাকে আমি বলছি তার মানে বুঝে নিন যে আমরা দুপক্ষেরই কমন শত্রু, শত্রু একটাই, ওদের দুটো পার্টিরই শত্রু একটাই, বামপন্থীরা। কারণ আমরা খেটে খাওয়া মানুষের কথা বলি, ওরা বলে বড় লোকদের কথা। কোনোদিন ওরা মানে গরিব মানুষের কথা বলতে পারবে? যে যারা সংসদে গেছেন তাদের মধ্যে প্রায় 75% কোটিপতি, কয়েক লক্ষ কোটি টাকার মালিক, তারা কখনো খেটে খাওয়া মানুষের কথা বলতে পারবেন? আমাদের প্রতিনিধিত্ব কমে যাচ্ছে যেখানে, সেখানে সাধারণ মানুষ বিপদে পড়ছেন। সাধারণ মানুষ বিপদে পড়া, সাধারণ মানুষ বামপন্থীদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন, এই ভয়টা ওদের সবসময় আছে, সে কারণেই আমাদেরকে গালাগাল দিচ্ছেন। ওরা যখন ধর্মের কথা বলেন, আমরা তখন বলি রুটি রুজির কথা, সে কারণে আমাদের গালাগাল দেন। ওদের সিলেবাসের বাইরে তো কথা বলছি আমরা, সে কারণে রেগে যাচ্ছেন। সিলেবাসের বাইরে প্রশ্ন এলে কি আপনারা যখন পরীক্ষা দিতে যান সিলেবাসের বাইরে প্রশ্ন আপনারা রেগে যান না? এই রেগে যাচ্ছেন আমাদের উপরই, কারণে সিলেবাসের বাইরের প্রশ্নগুলো তো বামপন্থীরাই করে, ওদের সিলেবাসের বাইরের প্রশ্নগুলো বামপন্থীরাই করে, এই কারণে।